এই যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো, এর আগে আমরা এরকম কখনো দেখিনি যে একেবারে ফেল করার পরও চান্স হয়েছে, যেখানে আমরা জুলাই বিপ্লবের মতো একটা বিগ ইস্যু আমাদের সাথে হয়ে গেল এবং তারপর আমরা শেষমেশে ভেবেছি যে আমরা হয়তো কোটা প্রথা থেকে মুক্তি পেয়েছি, কিন্তু শেষমেশে আমরা যখন দেখলাম যে এই ফ্রিডম ফাইটার কোটা, মুক্তিযোদ্ধা কোটার কারণে এত বড় বৈষম্য। আপনি তো বুঝতে পারছেন যে একজন 37 পাওয়া ছাত্র 100 নম্বরে এবং একজন 73 পাওয়া ছাত্র, তাদের মধ্যে কতটা ডিফারেন্স, তাদের পড়াশোনায় কতটা ডিফারেন্স। এবং এই ফ্রিডম ফাইটার কোটার জন্য যখন 73 পাওয়া ছাত্ররা চান্স পেল না এবং 37 পাওয়া ছাত্ররা চান্স পেল, আমরা ওই ছাত্রটার যে বেশি নাম্বার পেয়েছে তার মানসিক অবস্থার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই ছাত্রটা যে 37 পেয়েছে সে তো একদিন চিকিৎসক হবে, সেও তো একদিন আপনাদেরই চিকিৎসা দিবে। সেই ছাত্রটা যে 37 পেয়েছে সে যদি কোনো কারণে আপনাদের ভুল চিকিৎসা দেয়, ভাইয়া আপনারা তো আমাদেরকে দোষারোপ করবেন, তাই না? তাহলে এখন কি আমরা নামবো না? আমরা কি চাবো না যে আপনাদেরকে আমরা আমাদের বেস্টটা ইনশিওর করতে পারি, যাতে আমরা আপনাদের সঠিক চিকিৎসা দিতে পারি, আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারি? আমরা তো এটাই চাই। কিন্তু শেষমেশে যখন আমরা দেখলাম যে আমাদের আসলে দাবিটা আদায় হচ্ছে না বাসায় বসে, এর জন্য আমরা আজকে রাজপথে এসেছি। গত বছর স্বৈরাচার ছিল, এমনকি স্বৈরাচারের আমলে সবসময় যেটা হয়ে আসতেছে, কোটার বেসিসে একটা নির্দিষ্ট সংখ্যক অযোগ্য স্টুডেন্ট এই ডাক্তার মেডিকেলে পড়তে পারছে এবং ডাক্তারের আসনগুলো দখল করতেছে। তো সেই বেসিসে দেখা যাচ্ছে আমাদের অযোগ্য ডাক্তার তৈরি হচ্ছে, এমনকি বারবার নিউজ পাবলিশ করা হচ্ছে কি ডাক্তার দ্বারা রোগী মারা যাচ্ছে, ডাক্তার গোসায়, এসব সেসব। কিন্তু যে জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটার বেস, ডাক্তার তৈরির বেস যেখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানেই অযোগ্য স্টুডেন্ট নির্বাচন করা হচ্ছে, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ না? যেখানে এই মাত্র জুলাইয়ে কোটা আন্দোলন করা হলো, রক্ত দেওয়া হলো, এই জুলাইয়ে এটা করার পর আবার সেই একই 24 বেচ ওরা ফার্স্ট কোটার শিকার হলো, যেখানে 73 মার্কস পেয়ে চান্স পেল না, ওই জায়গায় 37 মার্কস পেয়ে একজন স্টুডেন্ট সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। এটা অবশ্যই আমাদের জাতির জন্য, দেশের জন্য, আমাদের সবার জন্য লজ্জাজনক। আমরা চাই সম্পূর্ণরূপে কোটা নিষিদ্ধ করা হোক, 5% থেকে 0% আনা হোক, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফলাফলটাকে পুনর্নিরীক্ষণ করা হোক, করে আবার ফলাফল পাবলিশ করা হোক। আমরা কোনো কোটা চাই না, আমরা মেধা চাই, যোগ্য ডাক্তার চাই, জনগণের সেবা নিশ্চিত করতে চাই। মানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 37 পেয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে, এবং যে 73 বা 73 কম 70 পেয়েছে সে চান্স পায়নি। মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা মারাত্মক বৈষম্য, এবং এমবিবিএস ভর্তি পরীক্ষায় এরকম একটা বৈষম্য কখনোই কাম্য নয়। অনেক কঠিন একটা ডিগ্রি এটা, এখানে মানে যে কেউ তো চান্স পেতে পারে না। শুধুমাত্র ফ্রিডম ফাইটার কোটা দিয়ে এখানে অনেক অযোগ্য ব্যক্তি এবার ঢুকে গিয়েছে। এই ব্যক্তিগুলো, এই স্টুডেন্টগুলো যখন পরবর্তীতে ডাক্তার হয়ে বের হবে, তখন তারা কি রকম সেবা দিবে আমাদের দেশকে, সেটা নিয়ে আমি অনেক বেশি সন্দেহান। তো এই কোটা প্রথাটা আসলেই আমাদের মানে কোনো ধরনের উপকারী করছে না, রাদার আমাদের দেশে যেই দক্ষ চিকিৎসক হওয়ার যে সম্ভাবনা সেটা বাধা দিচ্ছে। তো আমরা জানি গতকালকে 24-25 শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। তো সেখানে দেখা যায় মেডিকেল পরীক্ষা, এই পরীক্ষার কাটমার্ক 74.5। সেখানে অনেক শিক্ষার্থী কেবলমাত্র কোটার জোরে 40-42 এরকম মার্ক, ইভেন ঢাকা মেডিকেল কলেজেও 70 মার্ক পেয়ে চান্স পেয়েছে। সেখানে আমরা চাই এটা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে জুলাই আন্দোলনের মর্যাদা কই থাকলো? আমার একটা ফ্রেন্ড গতবার জাস্ট 0.25 জন্য চান্স মিস করে, এইবারও সেই পরীক্ষা দিয়েছিল, এবারে ওই একই ঘটনা, সে 0.25 জন্য চান্স মিস করে। তো সেখানে সে এত পরিশ্রম করলো, এত একটা ভালো মার্ক পেলো, সেই যেখানে তার মেডিকেলের শিক্ষার্থী হওয়ার উচিত ছিল, সেখানে সেই জায়গায় পাবে 40-42 পাওয়া এরকম শিক্ষার্থী। এটা তো কখনোই যৌক্তিক হতে পারে না।